15 বছরেরও বেশি সময় দেশ শাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। স্বৈরাচার সরকার পতনের পর দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। রাজনৈতিক দলগুলো সহ সাধারণ মানুষের কৌতূহল, এই সরকার থাকবে কতদিন? আওয়ামী দুঃশাসন আর অপকৌশলের বলি হয়ে 61 দিন আয়না করে গুম থাকার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয় বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা সালাউদ্দিন আহমেদকে। দীর্ঘ 9 বছর আইনি লড়াই শেষে সরকার পতনের পর ফিরেছেন দেশে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কেমন হবে এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 6 মাস সময় পেলেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। প্রয়োজনীয় যে সংস্কারগুলো করলে দ্রুত একটি নির্বাচনী পরিবেশ আনয়ন করা যায়, সেই বিষয়টা তারা অগ্রাধিকার দিবেন, এটা আমার মনে হয় এবং আমরা আশা করি। স্বাভাবিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ওই কেয়ারটেকার গভর্নমেন্টের মতোই, কিন্তু এই সময়টা একটা বিপ্লব উত্তর সময়। আগে কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটা আমরা রেখেছিলাম যাতে একটি সরকারের মেয়াদ শেষ হবে, নতুন সরকার আসবে, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনটা পরিচালনা করার জন্য যে সরকার কাজ করবে সেটার নাম কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তাদের মেয়াদ ছিল 90 দিন। আমি মনে করি, দেশের মানুষও মনে করে যে এই সরকার জন্য 90 দিন সময়টা হয়তো কম, কিন্তু এটাকে আমরা যদি দ্বিগুণ করি, 180 দিন করি, অর্থাৎ 6 মাস, সেটা কম সময় নয়। এটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে, একটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার, পুলিশ প্রশাসনের সংস্কার করে, আরও প্রয়োজনীয় যা যা সংস্কার করে, এটা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আবহ সৃষ্টি করে এটা নির্বাচন দিয়ে, এটা তাদের প্রধানতম এবং প্রাথমিক দায়িত্ব। সেটা আমার মনে হয় 6 মাসের মধ্যে তারা নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন। সেই হিসাবে আমি আশা করি তারা একটি রোড ম্যাপ অতি শীঘ্র মানুষের সামনে প্রদান করবেন যে কখন কিভাবে এই 6 মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করতে চায়। 6 মাসের বেশি সময় নিলে তখন পরিস্থিতি অন্যদিকে চলে যেতে পারে বলেও মনে করেন তিনি, যাতে সুযোগ নেবে দুষ্কৃতিকারীরা। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হবে যে রাষ্ট্রে কখনো আর স্বৈরাচারের উৎপত্তি হবে না, কখনো ফেসিজমের জন্ম হবে না, যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, রাষ্ট্র কাঠামো সংস্কারের যে কর্মসূচি, সেই কর্মসূচি 31টা দফা আমাদের ওখানে দিয়েছিল। প্রথম দফাটাই ছিল যে রাষ্ট্রের এবং সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সমতার, একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা এই সংস্কার কার্যক্রমগুলো করব। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সেই সংস্কার কার্যক্রমগুলো 1 নম্বর ছিল যে আমরা জানি যে বিগত ফেসিবাদ, পতিত ফেসিবাদ, এই স্বৈরাচারী সরকার, তারা সংবিধানকে কেটে ছেটে রীতিমতো এই সংবিধানকে তাদের দলের একটা গঠনতন্ত্র ঘোষণাপত্রের মতো একটা পুস্তকে পরিণত করেছিল। এখান থেকে উত্তরণের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন প্রথমেই বসাতে হবে। রাষ্ট্র সংস্কার বা মেরামত করা কোনো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলেও মনে করেন তিনি। বর্তমান সরকার সমস্যাগুলো চিহ্নিত করে দেবেন, তার সমাধান করবে রাজনৈতিক দলগুলো। আমাদের যা করা উচিত তা হলো যে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা এই সংস্কার কার্যক্রমগুলো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে রাখবো। এটা আমাদের জাতির সামনে অঙ্গীকার হবে, প্রতিশ্রুতি হবে যে আমরা যদি দায়িত্ব পাই তাহলে আমরা এই সংস্কারগুলো করব। এই রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অর্জিত এই নতুন স্বাধীনতা এবং এই বিজয় দিবস, এটাকে অর্থবহ করতে হবে, এবং এটাকে যদি আমরা অর্থবহ করতে পারি, সত্যিকারভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সবার বসবাসযোগ্য একটি সত্যিকারের সমাজ প্রতিষ্ঠিত হবে আশা করি। সেখান থেকে উত্তরণের জন্য কিছু সময় লাগবে, তবে সবকিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য, যেমন আইনি কাঠামো সংস্কারের জন্য, জুডিশিয়ারি সংস্কারের জন্য, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশন,
পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত সেক্টরে যদি সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন হয়, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার। এই কাজটা একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ। আমি মনে করি যে এখন সমস্ত সেক্টরে কমিশন, সংস্কারের জন্য কমিশন বসিয়ে সেই কমিশনস গুলো কাজ শুরু করতে পারে এবং তারা কিছু রিকমেন্ডেশনস করবে, সেটা পাবলিক করতে হবে, জনগণকে জানাতে হবে, মিডিয়াতে প্রকাশ করতে হবে এবং যারা বিশেষজ্ঞ সেই সমস্ত যার যার ক্ষেত্রে তাদের আলাপ আলোচনা, তাদের সাথে মত বিনিময় করতে হবে। করে একটা সুন্দর রিকমেন্ডেশনস পাওয়া যাবে সমস্ত সেক্টরের কমিশনগুলোর মাধ্যমে, এমনকি মিডিয়ার জন্য একটা কমিশন করতে হবে। বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রস্তুতি সবসময় থাকে। সাংগঠনিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রক্রিয়া, যেহেতু আমরা নির্বাচনমুখী দল, এটা প্রস্তুতি আমাদের সবসময় থাকে। আমি আশা করি তারা বাস্তবতা বুঝবেন, এই যে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়, ততই দেশের জন্য মঙ্গলজনক। আমরা বিভিন্ন বিষয়ে যেগুলো সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে ইমিডিয়েট কিছু করণীয় আছে, স্বল্প সময়ের, মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা আছে, আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তো সেটা একটা নির্বাচিত সরকার আসলে তাদেরকেই করতে হবে। আমরা তাদের সামনে আমাদের ভিশন, ডিজায়ার, জনগণের আকাঙ্ক্ষা ইত্যাদি এগুলো দিয়েছি। তার অনেকগুলি ইতিমধ্যে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, কিছু অ্যাকশনস নেওয়া হয়ে গেছে। ওনারাও বসে নেই, ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আমি আশা করি তারা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে স্বৈরাচারী সরকার যাতে নির্বাচনে হস্তক্ষেপ করতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা।